গত সোমবারে আসছি আর এখন আগামী শনিবার পর্যন্ত আসছি। এটা আমাদের কাছে মনে হইতাছে এটা এই হাটের সবচেয়ে বড় মাছ। এটাই বড় মাছ। কি মাছ এটা? এটা কাতল মাছের 30 কেজি ওজন। 30 কেজি ওই। আরেকটা ছিল আপনার 35 কেজি, এটা বিক্রি করছি। ওটা বিক্রি হয়েছে কত টাকা কেজি রাখতেছেন এটা? চাইতেছি 1600 টাকা কেজি। 16 টাকা কেজি। এখন আমরা যাচ্ছি কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক এক মেলায়, যেটা কিনা 450 বছরের পুরানো করিগাই। তো সবাই আমাদের সাথে থাকুন, পুরো মেলাটা ঘুরে দেখাবো। Start. আসসালামু আলাইকুম আমার ভালোবাসা মানুষেরা, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো বরাবরের মতো আপনারা মাঝে আয়া ফেললাম আমার 32 নম্বর ব্লগটা কমপ্লিট করার লাইগা। তো আজকের ব্লগটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা 3 বন্ধু মিলে রওনা দিলাম কিশোরগঞ্জ জেলার সবচাইতে বড় মেলায় যাওয়ার জন্য, যে মেলায় কিনা বাংলাদেশের সবচেয়ে বড় বড় মাছও পাওয়া যায়। আর এই এলাকায় বিয়ে করলে নাকি জামাইকে শ্বশুর বাড়ির বড় বড় মাছ নিয়ে যাওয়া লাগে এই মেলা থেকে কিনা, না হলে জামাই শ্বশুর বাড়ির যথেষ্ট পরিমাণ সম্মান পায় না। তো কইতে কইতে আমরা ভিডিও বেশি লম্বা না কইরা সরাসরি আয় পড়লাম মেলার প্রায় কাছে। আর একটু হাঁটলে বোধহয় সামনে মেলা। আমি কখনোই আসি নাই, এটাই ফার্স্ট টাইম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো কইতে কইতে মেলা আইসা বললাম, আইসা দেখি বিশাল বড় মেলা, আর মানুষের কোনো অভাব নাই। ডাইনে ঠেলা, বামে ঠেলা, যেদিকে যায় সেদিকে ঠেলা, ঠেলা আর ঠেলা। হ্যাঁ ঠিকই শুনছেন, এইটাই কিশোরগঞ্জ জেলার কুড়িঘাই মেলা। তো আমরা একটু সামনের দিকে যাই, মানুষের ভিড়ে হাঁটতে হাঁটতে আর ভাল লাগতেছে না। দেখি সামনে এদিকে কত বড় বড় বিমানের চাক্কা ঘুরতেছে। না এটা বিমানের চাক্কা না, এটা এখন নাগরদোলা, আমরা কই ফালকি। আর এদিকে দেখুন কত বড় একটা নৌকা, যেটা কিনা যাত্রী লয়ে শুকনার মাঝে বাঁচতেছে। আর এইদিকে দেখুন বাচ্চারা কত সুন্দর হইরা ঘুরতেছে। আর এইদিকে দেখুন বাবারে কত বড় একটা সাপ হাঁ করে আইতাছে, দেখছুন। আবার সাপের ফেটও মানুষও বয়ে রয়েছে। বুঝলাম না এরারে কি কামড় চামড় দেয় না নাকি? ও হেরা তো সাপের ফেটও বয়ে রয়েছে, হেরারে তো আগে সাপে গিল্লা ফেটও নিছে গা। আর এইদিকে দেখুন বাচ্চারা কত সুন্দর করে পিস লাগাইতেছে। মনটা চাইতেছে আমারও গেঞ্জি মেঞ্জি খুললে গিয়ে উফরিটটা পরি। আর এদিকে দেখুন কিছু সুলফাকনা ফুলাফান নাগরদোলার মাঝে উঠটা স্কুলে যেই বই দিয়ে পড়বে লাগে, এই বই না বাড়িতে সিরাই না নাগরদোলার উফরিটটা এটি সিরাইতেছে। বিষয়টা আসলে নিচ থেকে অনেক সুন্দর দেখা যাইতেছে। আর এইসব সুলফাকনা ফুলাহান্তের কাজ দেখে আমরা ভিতরে উৎসাহ জায়গা উঠছে যে আমরা এই নাগরদোলায় উঠবাম। বাইরে ভাই নাগরদোলা উঠার লাগে 2টা টিকিট লইছি, যে জায়গায় কিনা 2টা টিকিট 20 টাকা, ওই জায়গায় রাখছে আর 60 টাকা রাখছে, সমস্যা নাই। আর যে বড় সিরিয়াল, তো দীর্ঘ 6 দিন লাইনে থাকার পরে অবশেষে পালকির মাঝে উঠলাম। 6 দিন সময় লাগছে, তাতে কোনো সমস্যা নাই। টিয়া গেছে তাতেও কোনো সমস্যা নাই। উফরেতে যে মেলার ভিউটা দেখা যাবে কত সুন্দর, এটাই অনেক কিছু। আর আপনারা দেখুন একটু খেয়াল কইরা, উপরে থেকে মেলাটা পুরা সম্পূর্ণ মেলাটা দেখা যায়। এই সাইড দিয়ে মেলাটা যতটুক, আর অপোজিট সাইডে দিয়ে আরো অতটুক। পুরাটা মেলাটা আপনারা ঘুরায় দেখা প্রায় অসম্ভব বললেই চলে। তাও যতটুক পারে আপনারা ঘুরায় দেখাইবাম। পুরা ভিডিওটা দেখুন যে, আর আমরা সাথে থাকুন যে। আর এদিকে দেখুন আমার বন্ধু দীপু ক্যামেরাম্যান কাক বগার মতো তো চাইছে, গেডিও প্রেম নেওয়ার না উম নেওয়ার না, পুরা স্টেট। তো নাগরদোলাতে নামবে সরাসরি আমরা পড়লাম মেলার ভিতরে। এদিকে দেখুন কত সুন্দর সুন্দর উড়ান্ত প্লেন বেস্ট আছে মাত্র 100 টাকা কইরা। আর এদিকে দেখুন লীল বাহিনী আঙ্কেল রায়ের আর ক্লায়েন্ট বিষয়ে বাইর করতেছে, কিন্তু কে রে পাইতাছে না। লীল বাহিনী কি বুঝছেন? এই যে পুলিশ আঙ্কেল। আর মেলার মাঝে এত পরিমাণ মানুষ, আইনারে কি কইতাম, আমি নিজেই আটতাম পারতাছি না। মানুষ তো অবশ্যই থাকবোই, যেহেতু কিশোরগঞ্জ জেলার সবচাইতে বড় একটা মেলা। কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে মানুষ আসছে এই মেলার মধ্যে। আর আইনারে কি কইতাম ভাই, যে জায়গায় যায় ওই জায়গায় কি বেটেন যাওয়ান লাগে, বেটেন ছাড়া কোনো কথাই নাই ভাই। গান শুনতে গেলেও বেটেন, কোনো জায়গায় খাইতে গেলেও বেটেন, ঘুরতে গেলেও বেটেন। আর এই জায়গায় দেখুন কত সুন্দর একটা প্রজাপতি, এটাও নাকি বেটেন। যাই হোক বিষয়টা কিন্তু অনেক ভালো লাগছে। প্রজাপতিটা দেখছুন, এটা পাথরের তৈরি হইলো আর
রাখলে যেমনে লড়তাছে লাগে এটা জ্যান্ত। আর এইদিকে দেখুন বেটেনদের কত সুন্দর সুন্দর চুরিগুলা দেখলে ফিনতো মঞ্চা। আর আমরা কি ফিনতাম, আমরা কি বেডি নাহি। আর এইদিকে দেখুন আমার দুই বন্ধু দুসা বেটেনতে জিনিস কিনা কাটা শুরু হতাছে। জানি তো তোরা কার লাগে কিনতাছস, জাগা ভিডিওর মাঝে আর কইলাম না। আমরা বেড়াইতের কোনো স্বাধীনতাই নাই। দেখছুন ভাই, যে জায়গায় চাই সে জায়গায় খালি বেড টেনতে খালি ফিনবো। আমরা খালি দেখতাম যে কত সুন্দর। এই যে আমরারও জিনিস আছে ছোটবেলা কেডা এই গড়িটা ফিন থাকো, এই যে এত বাড়ি দিলে এই যে স্কেলের মতো লাগিয়ে পড়তো, এইটাই আমরা আছে আর কিস্তা নাই। আছে বেড়াইতের অনেক জিনিস আছে। এই জায়গায় দেখুন অন্ধরা চশমা বেচতেছে, যারা সহে দেখুন না হারা এই চশমা নিবেন, মানে সানগ্লাস নিবেন না সহে দেখবেন। আর এদিকে দেখুন মহিলাদের কাজের সুবিধার ক্ষেত্রে কত সুন্দর সুন্দর কাঠের হাড়ি পাতিল, কাঠের ঘুটনি, কাঠের চামচা, কাঠের ব্যাট, কত কিছুই বেচতেছে। আপনারা যারা এইসব শৌখিন জিনিস পছন্দ তারা এই কুড়িগাঁও মেলা থেকে নিতে রইন। আর দেখুন মেলার কথা কইতে কইতে বক শুরু হতে আমরা ভরপুর খিদা লাগিয়ে পড়ছে। এইদিকে দেখি বড় বড় জিলাপি বেচতেছে গরম গরম। আর মেলা তাইছি জিলাপি না খাইলে তো না, এই কারণে আমরা 3 বন্ধু মাত্র 3টা জিলাপি লইছি, এত খাইবার পারি না। 3টা জিলাপি প্রায় 1 কেজির মতো। 3টা জিলাপি খাওয়া কি রঙের কথা। তো জিলাপি খাওয়া শেষ করে আমরা যাই অন্য কিছু খাইতাম। তো আমরা এফলাম এখন টিয়া দেখি না দোয়া খাইবার লাগিয়া। দেখুন বালতিতে কত সুন্দর দোয়া বাইর করতেছে। এই দোয়া কিন্তু হে দোয়া না, আপনার আবার নেগেটিভ নেন না। যে এটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল যা চিপসের লগে মিশিয়ে খাইলে মুখ দিয়া ভরপুর দোয়া বাইরে, দেখতে অনেক সুন্দর লাগে। শখের দাম যেহেতু লাখ টাকা, আমরা লাখ টাকা খরচ না করে 50 টাকা দিয়ে এই ধরনের কেমিক্যালওয়ালা চিপস লইলাম। শুধু আমি একলা খাইতেছি না, আমার লগে আরো 2জন ব্যক্তি আছে। দেখুন এরা কত সুন্দর করে মুখ দিয়া দোয়া বাইর করতেছে, লাগে যেন এরা মুহের ভিতরে ইট কলা দোয়া বাইরিতেছে। এগুলো খাওয়া অনেক ক্ষতি, আপনারা কেউ খাই না। যে তো মেলা তো অনেক কান ঘুরলাম, চলুন একবার মাছের মল থেকে আওয়া যাক, দেখে হ্যাঁ কত বড় বড় মাছ উঠছে। তো আমরা ভিডিও শুরু করে আয়া পড়লাম মাছের মল। এই জায়গায় আমি আমার লাইফের ফার্স্ট টাইম আইছি। শুনছি এই জায়গায় নাকি বাংলাদেশের সবচেয়ে বড় বড় জাতীয় মাছ উঠে, যা খুবই কম দামে এই মল থেকে কিনা যায়। তো আপনারা চোখের সামনে দেখতেছুন যে এই জায়গায় কত বড় বড় মাছ। আর এত বড় মাছটা দেখতেছুন আমরা চোখের সামনে বেচা হয়ে গেছে গা। দেখি মাছটা কয়টিয়া বেচছে, কি আসে বিষয়। তো আপনারা দেখলেন যে মাছটার ওজন 17 কেজি, মাছটা বিক্রি হয়েছে 10,500 টাকা। তার মানে টোটালি 600 টাকা কেজি পড়ছে। আপনারাও যারা মাছ লাগে বছর শেষে এই মেলায় আয়া পড়বেন, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের বড় বড় মাছ পাওয়া যায় এই জায়গায় খুবই কম দামে। তো চলেন একজন ব্যাপারী বাইরে জিগাই তাদের মাছ কেমন বেচা কিনে হয়, নাকি মাছ এমনিতে ডিসপ্লেতে সাজায় রাখা দেয়। চলেন তাদের মুখ থেকে শোনা যাক। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। ভাইরা এই যে ঐতিহাসিক মেলার মধ্যে আসলেন, কোথা থেকে আসছেন? শামসুদ্দিন আউলিয়ার দরবার 400 বছর ঐতিহ্যবাহী মেলা। 400 বছর ঐতিহ্যবাহী। আমরা সিরাজগঞ্জ থেকে আসছি। সিরাজগঞ্জ। আমাদের কাছে অনেক বড় বড় মাছ ছিল, বিক্রি করছি। আর কিছু কিছু মাছ আছে বিক্রি করতেছি। তো কয়দিন থাকেন এই জায়গায়? এটা আমরা আগামী শনিবার পর্যন্ত আছি। গত সোমবারে আসছি, আর এখন আগামী শনিবার পর্যন্ত আছি। এটা আমাদের কাছে মনে হইতাছে এটা এই হাটের সবচেয়ে বড় মাছ। এটাই বড় মাছ। কি মাছ এটা? এটা কাতল মাছের 30 কেজি ওজন। 30 কেজি ওই। আরেকটা ছিল আপনার 35 কেজি, এটা বিক্রি করছি। এটা বিক্রি হয়েছে কত টাকা কেজি রাখতেছেন? এটা চাইতেছি 1600 টাকা কেজি। 16 টাকা কেজি। ফিক্সড কত পারেন? ফিক্সড আমি এখন বলবো না, এটা সিক্রেট। কাস্টমারের সাথে দামাদামি। এটা সিক্রেট, এটা কাস্টমার দামে দিতে পারবেন কেউ। এটা কি মাছ? কোরাল। এটা কোরাল, এটা আইর, ওটা কোরাল, ওটা কাতল, এটা রুই, কালীবাউস। আরো অনেক জাতের মাছ ছিল, বিক্রি করছি। কালকে আবার নতুন নতুন মাছের আইটেম আবার নিয়ে আসবো। কালকে কি এর চাইতে বড় মাছ হবে? অনেক মাছ হবে। আজকে রাত্রে ঢুকবো মাছ। কালকে আসবো আমরা। আসেন। আর কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলে দেন যারা আসবে মাছ কিনতে। কাস্টমার যারা আছেন বাজার থেকে, মার্কেট থেকে অনেক সীমিত দামে এখান থেকে মাছ নিতে পারবেন। আমরা নদী থেকে ভালো ভালো মাছ কালেকশন করে আমরা নিজেরা নিয়ে আসি। এটা কি? আর এটা মেলা উপলক্ষে শামসুদ্দিনের দরবার, আমাদের নিজের এলাকা। এই হিসাবে আমরা লাভের দরকার নাই, আমাদের এলাকার মানুষ মাছ খাক। এটা কি নদীর মাছ না চাষের? সব নদীর, আমরা চাষের মাছ বিক্রি করি না। এটা শিওরমো কেমনে যে নদীর মাছ?
এটা শিওর, এখন আপনি এটা আমি শিওর দিতে পারবো না যে এটা আপনি কিনে বুঝবেন, খাইলে বুঝতে হবে। আপনি এখন তো যে আপনি চুন খাইয়া মুখ ফুরছেন 2000 করে ভয় লাগে। আচ্ছা ভাই আসি। আচ্ছা নেক্সট টাইম আগামী তারও বড় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দাম বলছি রান্না দাম বলেছি 1600 টাকা কেজি, 1600 টাকা কেজি। 30 কেজি ওজন। এটা কত কেজি ওজন আছে? 30 কেজি। আচ্ছা ভাই আসি। তো আমার ভালোবাসার মানুষগুলো, আপনারা যারা বড় বড় মাছ কিনতে চান, এছাড়াও মেলায় ঘুরতে চান ভরপুর, আপনারা এখন পুরিন কিশোরগঞ্জ জেলার কুড়িখাই মেলা। বছরে একবার এই মেলাটা শুরু হয় আর থাকে প্রায় 1 সপ্তাহ। আর আমার ভালোবাসার মানুষগুলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। জানি না ভিডিওটি কার কাছে কেমন লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।